হ্যালো, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে। আর আজ যাচ্ছি দিদার বাড়ি। আর দিদার বাড়ি হচ্ছে আমাদের বর্ধমান শহরে। আর বর্ধমান শহর বলতে গেলে আমার খুবই পছন্দের একটা জায়গা। বেশ কয়েকদিন ধরে যাওয়া হয়নি, তার জন্য আজকেই চলে যাচ্ছি। কিন্তু আমি একা নয়, সাথে যাচ্ছে মা। দেখুন চলে এসেছি মা বাড়িতে, সেই বহুদিন পর আসা। আর এখন ঘরটা গুছাবো। আর এদিকে দিদা চলে যাওয়ার পর থেকে সেরকম আর আসাও হয় না। এই রইল আমার দিদা। যাই হোক, আজকে প্রায় অনেক মাস হয়ে গেল দিদা আর নেই। আর যে যাই হোক না কেন, দিদা না থাকলে সেই মা বাড়ির আর সেই মজাটা থাকে না। তো এখন সব কিছু গুছিয়ে নিয়েছি, মানে আজকের মতন গুছিয়ে নিয়েছি যাতে থাকতে পারি। এদিকে এখন সকালবেলায় আমরা ব্রেকফাস্ট করব, তার জন্য এখানে মা আলু ভাজা কেটেছে। আর এইগুলো খুব ইন্টারেস্টিং লাগে যে একটা জায়গায় এসে এরমভাবে মানে রান্নাবান্না করা। আর দিদা থাকতে তো রান্নাবান্না করে দিত, এখন সেটা অতীত। তো যাই হোক, এখন রান্না বান্না চলছে। আর এখন দুপুরের রান্না। আর দুপুরে হচ্ছে যেটুকু বাজার করেছি আজকের মতন এই রান্নাটাই হচ্ছে। এদিকে বিন আলুর একটা তরকারি হচ্ছে। আর সাথে আমি বিরিয়ানি এনেছিলাম, কিন্তু বিরিয়ানিটা খাওয়া হয়ে গেছে, সেটা 11টা নাগাদ খেয়েছি। আর এখন লাঞ্চ করতে চলেছি, এখন প্রায় 2টোর মতন বাজে। আর এদিকে ভাত পুরো রেডি হয়ে গেছে। দেন এখানে দেখলাম শুতে এখানে বর্ষাকাল যেহেতু চলে এসছে, আর এদিকে হচ্ছে খুব বৃষ্টি। আর বৃষ্টির মধ্যে এখানে থাকতে দারুণ মজা লাগছে। সত্যি কথা বলতে একটা আলাদা ফিলিংস আসছে। সত্যি বর্ষাকালের দিনগুলো আমি খুবই এনজয় করে থাকি। আর দিদার বাড়ি যেহেতু এসেছি, তাহলে ভাই বোনের সঙ্গে একটু মজা তো হবেই, তার জন্য চলে এসেছি এখন সন্ধ্যেবেলা। আর এদিকে সবাই মিলে বসে পড়েছে একটা রেসিপি বানানোর জন্য মামির বাড়ি। তো এখানে এখন চলছে পাওভাজি বানানো, কিন্তু রেসিপি উল্টো পাল্টা হচ্ছে। যাই হোক, খাওয়া নিয়ে দরকার, আপনারাও পুরো ভিডিওটা দেখতে থাকুন। টাকার হে পাও ভাজি বানাচ্ছি। পাও ভাজি নয়, বার্গার। আর দাদা তো ভেবেই পাচ্ছে না কি বানাচ্ছি, তো উল্টো পাল্টা বকছে। যাই হোক, এখানে সবাই মিলে রেডি করছি। আর এখানে এলে এই রেসিপি বানানোটা মাস্ট। আর যা মজা আমরা এখানে করি, সেই মজাগুলো হয়তো খুবই মিস করি, তার জন্য আবার ছুটে চলে আসি। সো এখানে রেডি হয়ে গেছে সব কিছু। আর ভেতরে চিজে ভর্তি করে দিয়েছি একদম। এখানে তেল গরম করে নিয়েছি। আর এখন ফার্স্ট যে ভাজবো সেটা আমিই করবো। আর এদিকে এখন রেডি করছে ওরা। আর ভেতরে কী দিয়েছে সেটা তোমাদেরকে জানে। পাও ভাজিতে আলু নেই, কিন্তু এর মধ্যে আছে না অনেক রকমের সবজি, সেগুলো দিয়ে করা হয়েছে। ফাইনালি এখন সব কটাই ভাজা হয়ে গেছে। আর দেখতে দারুণ টেস্টি লাগছে। এখন শুধু খাওয়ার পালা। আর এখানে যেটুকু বেসন বেঁচে ছিল সেটা দিয়ে আলু পকোড়া হবে। দেখুন দোসা খাচ্ছি। সো দেখুন এখানেও আবার একবার ভুলভাল বকলো। এখানে খাচ্ছি পাও ভাজি, কিন্তু ও বলছে ধোসা খাচ্ছে। যাই হোক, ওইটাগুলো। আর এই পাও ভাজিটা হয়েছিল দারুণ সুন্দর, তার সাথে পিৎজা সস ছিল। আর আজকে তো নিরামিষ, তাই জন্য নিরামিষ আইটেমই বানানো হয়েছে। আজকে হচ্ছে মামিদের ঘরে নিরামিষ। তো নিরামিষ আইটেমের মধ্যে এটা বেস্ট, খেতে দারুণ হয়েছিল। আমরা তো এখানে ফটাফট সব সার্ভ করে দিলাম খেয়ে। তো বানিয়েছিলাম গুনে, কিন্তু এখন মনে হচ্ছে যদি আরও কটা বানাতাম তো খেতে আরও বেশি ভালো লাগতো। যাই হোক, এখানে বেশ কয়েকদিন থাকবো, আপনাদেরও দেখাবো অনেক রকমের রেসিপি। আর ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।